মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, বান্দার থেকে মাপ পাওয়া কঠিন। তো হকুল্লাহ নষ্ট হলে গুনাহ, হকুল এবাদ নষ্ট হলেও গুনাহ। তা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ হাজার কোটি বছরের গুনাহগারকেও মাফ করে দেয়, কিন্তু বান্দা তো চাইরা নাও মাফ করে না। সেজন্য হকুল এবাদ বড় কঠিন জিনিস। তো হকুল এবাদ কি কি? মুখের হক, হাতের হক, চোখের হক, কানের হক, ব্যবহারের হক, ব্যবসার হক, লেনদেনের হক, টাকার হক, জমিনের হক, ঘরের হক, সংসারের হক। কারো জমিনের 1 ইঞ্চি যদি ঢুকাই ফেলেন, তাকে অন্য জায়গায় 2 ইঞ্চি দিয়ে দেন, লাভ কি হবে আপনার জানেন? দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে, যে আর কারো হবে না। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? যদি রাজত্ব, ক্ষমতায়, টাকা পয়সায় সবকিছু হতো, মোগল সম্রাট যারা ছিল, ওই যে তাজমহল, বলেন না রে ভাই, তাজমহলের চাইতে এরকম রাজা বাদশাহ আর কই? তাদের সামনে তো আপনার আমার অস্তিত্ব নয়। আজকে শাহজাহান কোথায়? বাদশাহ আকবর কোথায়? বুঝাতে পারছি কথা? সেজন্য ইজ্জত দিতে হয় রবের পক্ষ থেকে। একটু দেখেন, মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে, নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে। শাহজালাল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো সন্তান নাই, কিন্তু সবাই ওনার নাম জানে, আবার ওনার জিয়ারতও যাচ্ছে। ব্যাপার কি? যে রবের হয় সৃষ্টি তার হয়ে যায়। যে রবের কে খুশি করতে পারে, সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায়। সেজন্য নিয়ত রাখতে হবে সবকিছুর পিছনে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার রহমানকে খুশি করতে চাই, আমি আমার রাজ্জাককে খুশি করতে চাই। আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে